প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের এই হোয়াইট বোর্ডের লেখা দেখে বুঝতে পেরেছো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা হচ্ছে মাধ্যমিক রসায়নের অধ্যায় 6 থেকে। তোমরা সবাই অবগত আছো যে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, প্রায় প্রত্যেকটা বছরই এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল ইস্যু নিয়ে প্রশ্ন হয়ে থাকে, রাইট? তো এই অধ্যায়ের গুরুত্ব বিবেচনা করে আজকে আমরা এই অধ্যায়ের যে মেইন যে অংশগুলো আছে, যেগুলো বেসিক, সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তো অধ্যায়ের শিরোনামটা যদি আমরা দেখি, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখানে যে মোল শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন থাকে। প্রথমে এই মোল শব্দটাকে আগে আমরা ক্লিয়ার করে নিই। মোল জিনিসটা কি? মোল জিনিসটা অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এটা অণুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। দ্যাট মিনস এটা মৌলিক পদার্থের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যৌগিক পদার্থের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আয়নের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ধনাত্মক আয়নের ক্ষেত্রে হতে পারে, ঋণাত্মক আয়নের ক্ষেত্রে হতে পারে। তো বিষয়টাকে আমরা সহজভাবে উপস্থাপন করছি। একেবারে সহজ যে বিষয়টা, কোনো একটা বস্তুর আণবিক ভর বা পারমাণবিক ভর, কোনো একটা বস্তুর আণবিক ভর বা পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, কোন এককে? গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটাকে ওই বস্তুর এক মোল বলা হয়। ঠিক আছে? কি বললাম? কোনো একটা বস্তুর পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটাকে ওই বস্তুর এক মোল বলা হচ্ছে। তোমরা একটু খেয়াল করো, আমি বোর্ডে একটা ইকুয়েশন লিখে রেখেছি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে পানি। আমরা কিন্তু এটা ব্যালেন্স করি নাই এখনো। ওকে, আমরা ব্যালেন্স করছি পরে, তার আগে দেখে নেই। মনে করো যে এখানে পানি দেওয়া আছে, ঠিক আছে? এখন পানিটাকে আমরা কি করব, এর মলিকুলার মাস বা আণবিক ভর যদি আমরা বের করি, তাহলে এখানে দেখো হাইড্রোজেন কতগুলো আছে? দুটা। তাহলে আমরা কি করলাম, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন 2, রাইট? এর পরবর্তী মৌল হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর কত জানি আমরা? 16। তাহলে একটা মৌল থেকে আরেকটা মৌলতে গেলে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে যাব। তাহলে পরবর্তী মৌল অক্সিজেন, তার পারমাণবিক ভর হচ্ছে কত? 16। এখন অক্সিজেনের সংখ্যা কতগুলো আছে এখানে? একটা। তাহলে আমরা কি করলাম, 16 গুণন 1। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 1 2 প্লাস এখানে কত হচ্ছে, 16 1 16, তাহলে 16 আর 2 কত হচ্ছে? 18। দ্যাট মিনস পানির মলিকুলার মাস বা আণবিক ভর হচ্ছে কত? 18। এখন এর পাশে যদি আমি জি লিখে দিই, মানে কি লিখলাম? 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম সমান হবে কি? পানির 1 মোল। 18 গ্রাম সমান কি হবে? পানির 1 মোল। ঠিক আছে? তার মানে যে কোনো বস্তুর আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয়, এখানে শুধু আণবিক ভর না, পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে অ্যামাউন্টটা পাবো এই অ্যামাউন্টটাকে ওই বস্তুর 1 মোল বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা মূল আলোচনা চলে যাই। এই চ্যাপ্টার থেকে মেইনলি প্রশ্ন হবে লিমিটিং বিক্রিয়ক নিয়ে। কি নিয়ে? লিমিটিং বিক্রিয়ক নিয়ে। এখন লিমিটিং বিক্রিয়কটা কি? লিমিটিং বিক্রিয়ক যদি আমরা বুঝতে যাই, তাহলে লিমিট অর্থ হচ্ছে কি? সীমা। ঠিক আছে? লিমিট অর্থ হচ্ছে কি? সীমা বা বাউন্ডারি বলতে পারি। তো বিক্রিয়া চলাকালে, সহজভাবে যদি আমরা বলি, তাহলে বিক্রিয়া চলাকালে বিক্রিয়ক সমূহের মধ্যে যে বস্তুটা আগে শেষ হয়ে যাবে, মনে করো আমরা যদি সিম্পল ভাবে এখানে যদি একটা উদাহরণ দেখি, এই উদাহরণটাই দেখি, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? পানি। তো আরেকটা বেসিক যে কথাটা আমরা বলতে ভুলে গেছি, যে এই চ্যাপ্টারে যতগুলো গাণিতিক সমস্যা থাকবে, সবগুলো সমস্যার সমাধানের আগে মূল যে ইকুয়েশনটা দেওয়া থাকে, যেটাকে মাত্রিক বিক্রিয়া বলা হচ্ছে, এটাকে অবশ্যই সমতাকরণ করে নিতে হবে। তাহলে মূল যে বিক্রিয়াটা থাকবে, যেটার সাথে রিলেটেড প্রশ্ন থাকবে, ওই ইকুয়েশনটাকে মাত্রিক বিক্রিয়া বলা হচ্ছে। এই মাত্রিক বিক্রিয়াটাকে আগে ফুললি ব্যালেন্স করে নিতে হবে। যদি ব্যালেন্স করে দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই সমতাকরণ করে নিতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা খেয়াল করি, এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, বাট এখানে অক্সিজেন হচ্ছে একটা।
তার মানে এই কোশ্চেনটা ব্যালেন্স করা নেই। তাহলে এই কোশ্চেনটা প্রথম যে কাজটা, এটা কি করতে হবে, সমতাকরণ করে নিতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন 2, হাইড্রোজেন 2, বাট এখানে অক্সিজেন হচ্ছে 2টা, এখানে অক্সিজেন হচ্ছে 1টা। তাহলে অক্সিজেন 2টা ব্যালেন্স করার জন্য আমরা কি করলাম, এখানে একটা 2 দিলাম। ঠিক আছে, তাহলে এই 2 দেওয়াতে কি হচ্ছে, এই 2 কিন্তু এই পুরো অংশটার সাথে গুণ আছে, তাই তো। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে অক্সিজেন 2টো হয়ে গেল। পাশাপাশি এই 2 দিয়ে যদি হাইড্রোজেনকে গুণ করি তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে যাচ্ছে, 4টা। বাট এখানে আমাদের হাইড্রোজেন কয়টা আছে, 2টো আছে। এই জন্য আমাদের কি করতে হবে, 4 মিল করতে গেলে এখানে আমাদের একটা 2 দিতে হবে। তার মানে 2H2 প্লাস O2, এটা মিলে হচ্ছে কি 2 অণু পানি। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে মাত্রিক বিক্রিয়া। ঠিক আছে, তো এরকম যে যতগুলোই প্রশ্ন দেওয়া থাকুক না কেন, ফার্স্ট যে কাজটা হচ্ছে এটার মাত্রিক বিক্রিয়াটা আগে কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, এরপর মাত্রিক বিক্রিয়াটা করার পরে যে বস্তুগুলো বিক্রিয়া করছে, অর্থাৎ বিক্রিয়ক যেগুলো আছে, তাদের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে আণবিক ভর বের করে নিবা। একইভাবে যে বস্তুগুলো তৈরি হচ্ছে সে বস্তুগুলোরও কি করতে হবে, আণবিক ভর আলাদাভাবে বের করে নিতে হবে। আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো 2H2, দ্যাট মিনস এখানে মোট হাইড্রোজেনের পরমাণু হচ্ছে কয়টা, 4টা। তাহলে আমরা যদি এখানে যদি এইটুকুর ভর যদি হিসাব করি তাহলে আমাকে কি লিখতে হবে, 1 ইন্টু 4। একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4, এই জন্য 1 গুণন 4। পরবর্তী মৌল হচ্ছে অক্সিজেন। একটা অক্সিজেনের ভর হচ্ছে কত, 16। অক্সিজেন হচ্ছে কতগুলো, 2টা, তার মানে 16 গুণন 2। বুঝা গেছে। আর এখানে 2 কিন্তু পুরোটার সাথে গুণ আছে, তাহলে আমরা কি করব, 2 রাখলাম, এখানে ব্র্যাকেটের ভিতরে বাকি অংশটা লিখবো H2। তাহলে একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 2টা, এই জন্য 1 ইন্টু 2। আর অক্সিজেন হচ্ছে কতগুলো, একটা, এবং অক্সিজেনের ভর হচ্ছে কত, 16, তাহলে 16 গুণন 1। আমি জিনিসটা আবার দেখাই দিচ্ছি, A2 হচ্ছে A2, আর H2 এর জন্য একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেনের সংখ্যা এখানে 2, এই জন্য 2 দিয়ে গুণ, এবং পরবর্তী মৌলে যাচ্ছে এই জন্য এখানে কি লিখলাম, প্লাস চিহ্ন। একটা মৌল থেকে আর একটা মৌলতে গেলে আমাদের অবশ্যই প্লাস চিহ্ন ইউজ করতে হবে। আর এখানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আর অক্সিজেন যেহেতু একটা, কিছু নেই মানে কি, এখানে 1 ধরতে হবে, অক্সিজেন যেহেতু একটা এই জন্য 1 দিয়ে গুণ হচ্ছে। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 4, আর এখানে গুণ করলে কত হচ্ছে, 16 দুগুণা 32। ঠিক আছে, এখানে কত হলো, 16 দুগুণা 32। আর এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কত থাকলো, 2 থাকলো। এই অংশটা গুণ করলে কত হচ্ছে, 2 1 2। আর এই অংশটা গুণ করলে কত হচ্ছে, 16 1 16। আবারও তাহলে দেখি, তাহলে এখানে কত থাকলো, 4 থাকলো, এখানে কত থাকলো, 32। আর এখানে 16 আর 2 কত হচ্ছে, 16 আর 2 18, আর 18 দুগুণা 36। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মাত্রিক বিক্রিয়া। এখন এখানে দেখো প্রত্যেকটা ভরের পাশে যদি আমরা গ্রাম ইউজ করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 4 গ্রাম। এখানে কতটুকু লিখতে পারি, 32 গ্রাম। এখানে কি লিখতে পারি, 36 গ্রাম। এখন তোমরা ভালোভাবে খেয়াল করো, এই পার্টটা হচ্ছে কি হাইড্রোজেনের, এই পার্টটা কার, হাইড্রোজেনের। এই পার্টটা হচ্ছে কার, এই পার্টটা হচ্ছে কার, খেয়াল করো, এই পার্টটা হচ্ছে অক্সিজেনের। আর এই পার্টটা হচ্ছে কার, এই পার্টটা হচ্ছে পানি। ঠিক আছে, তাহলে মাতৃ বিক্রিয়াতে আমরা কি বুঝতে পারছি, 4 গ্রাম হাইড্রোজেন, ভালোভাবে দেখো, 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করছে। ভালোভাবে খেয়াল করো, 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি তৈরি করছে। এই অংশটাকে বলা হচ্ছে মাতৃ বিক্রিয়া। তোমাদের যতগুলোই প্রশ্ন আসুক না কেন, ফার্স্ট কাজ হচ্ছে এই মাতৃ বিক্রিয়াটা আইডেন্টিফাই করা এবং মাতৃ বিক্রিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ব্যালেন্স করে প্রত্যেকটা বস্তুর ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা ভাবে আণবিক ভর বা মলিকুলার মাস অবশ্যই বের করতে হবে। এই জায়গাটাতে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এই জায়গাটাতে যদি একটুও ভুল যায়, বিন্দু পরিমাণ ভুল যায়, তাহলে তোমার ক্যালকুলেশন টোটালি মিলবে না, টোটালি অ্যান্সার বের হবে না। আর তোমাদের বলে রাখি, এই অংশটাতে অ্যাটলিস্ট খুব কম করে হলে প্রায় 13 মার্কের প্রশ্ন থাকবে। 10 মার্ক থাকবে সৃজনশীলে, 3 মার্ক থাকবে এমসিকিউতে। আমরা পরবর্তী ভিডিওতে এটার সাথে রিলেটেড যে লিমিটিং বিক্রিয়কের যে উদাহরণগুলো রয়েছে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই কন্টেন্টটা যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ারের জন্য অনুরোধ থাকলো।
একই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।